দেখো আজকের ক্লাসের ফার্স্ট যে ইম্পর্টেন্ট রুল রয়েছে সেটা আমরা কি দেখে নিই। দেখো কোনো সেন্টেন্সে যদি বোথ এবং এন্ড থাকে সেই ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে এটা অ্যাফার্মেটিভে রয়েছে। সুতরাং সেটা যদি তোমাকে নেগেটিভে করতে দেয় সেই ক্ষেত্রে যখনই তুমি বোথ দেখতে পাবে সেই বোথটাকে তুলে দিয়ে বোথের জায়গায় তুমি লেখো নট অনলি, নট অনলি, আর এই এন্ডটাকে তুলে দিয়ে লেখো বাট অলসো। সুতরাং কথাটা কি দাঁড়ালো? নট অনলি বাট অলসো। চলো কয়েকটা এক্সাম্পল দিলে জিনিসটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের ফার্স্ট এক্সাম্পল কি দেওয়া আছে, আই লাইক বোথ টি অ্যান্ড কফি। অর্থাৎ আমি পছন্দ করি বোথ। বোথ কথাটার মানে কি? এই বোথ কথাটার মানে হলো উভয়ই, উভয়ই অর্থাৎ দুটোই, টি অ্যান্ড কফি। আমি কিন্তু টি আর কফি দুটোই পছন্দ করি। তাহলে এই ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে সেন্টেন্সটাকে তুমি নেগেটিভে পরিবর্তন করো অথবা রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং নট অনলি বাট অলসো। সেই ক্ষেত্রে তোমার কনসেপ্ট কি থাকবে বললাম, যেখানে তুমি বোথ দেখতে পাবে সেটাকে তুলে দিয়ে লিখো নট অনলি, আর যেখানে তুমি এন্ড দেখতে পাবে সেটাকে তুলে দিয়ে লেখো বাট অলসো। তাহলে কি দেখতে পাচ্ছি, আই লাইক যেমন আছে সেরকম লিখবো আই লাইক, বোথের জায়গায় লিখবো নট অনলি, টি যেমন আছে নামিয়ে দেবো, এন্ড কে তুলে দিয়ে কি লিখবো বাট অলসো, আবার যেরকম কফি আছে কফি লিখে দেবো। তাহলে কি দাঁড়ালো, আই লাইক নট অনলি টি, মানে আমি শুধুমাত্র চাই পছন্দ করি না, বাট অলসো কফি, আমি কফিও পছন্দ করি। তার মানে দেখো আমার এখানে নেগেটিভ ওয়ার্ডটাও অ্যাড হলো এবং কোনো মানেরও পরিবর্তন ঘটলো না বা অর্থেরও কোনো পরিবর্তন ঘটলো না। তাহলে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এই জিনিসটা মনে রাখতে হবে, আমি নেগেটিভ করতে গিয়ে যাতে মূল মানের না কোনো পরিবর্তন ঘটিয়ে ফেলি। নেক্সট সেন্টেন্স দেখো, এখানে আবার বোথটা আগে দিয়ে দিয়েছে। বোথটা আগে দিয়ে দিলে তোমার ঘাবড়ানোর কিছু নেই, যেরকম নিয়ম তুমি শিখেছো সেরকম ভাবে করবে। বোথ রিনা এন্ড মিনা, রিনা এবং মিনা দুজনেই ওয়ার গুড ফ্রেন্ডস, দুজনেই খুব ভালো বন্ধু। তাহলে এই বোথ তুলে দিয়ে কি লিখতে বললাম, নট অনলি লিখতে বললাম, নট অনলি লিখবো। রিনা যেমন আছে সেরকম নামাবো, এন্ড কে তুলে দিয়ে কি লিখবো বাট অলসো। তাহলে নট অনলি রিনা বাট অলসো মিনা ওয়ার গুড ফ্রেন্ডস। নেক্সট সেন্টেন্স কি বলেছে দেখো, হি এট বোথ মোমো এন্ড বিরিয়ানি, সে মোমোও খেয়েছিল আবার বিরিয়ানিও খেয়েছিল। এই ক্ষেত্রে কি লিখবো, হি এট যেমন আছে সেরকম নামিয়ে দেবো, বোথ দেখতে পেয়ে গেছি, বোথের জায়গায় কি লিখে দেবো নট অনলি, হি এট নট অনলি মোমো যেমন আছে তেমন নামিয়ে দেবো, এন্ড কে তুলে কি লিখবো বাট অলসো দিয়ে বিরিয়ানি যেমন আছে লিখে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে হি এট নট অনলি মোমো বাট অলসো বিরিয়ানি।